পর্তুগিজরা কেউ তাকে ভালোবেসে ডাকেন অভিবাসীদের কণ্ঠস্বর নামে, কেউ ডাকেন পর্তুগিজদের সঙ্গে অভিবাসীদের সেতু। কারণ অভিবাসীদের সুবিধা অসুবিধা পর্তুগাল সরকারের কাছে তুলে ধরা, সংস্কৃতির অমিলকে দূর করে মেলবন্ধন তৈরি করাই তার কাজ। শুধু তার জন্যই পর্তুগালে গড়ে উঠেছে অভিবাসীদের পার্লামেন্ট। দেশটির ইতিহাসে কোনো রাজনৈতিক দল অভিবাসীদের জন্য এরকম পৃথক কোনো উইং এর আগে খোলেনি। প্রথম কনিষ্ঠ অভিবাসী ও বাংলাদেশি হিসেবে স্থানীয় পার্টি ইউথ সোশ্যালিস্ট অব পর্তুগাল লিসবনে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সাজিন আহমেদ কৌশিক। বয়স মাত্র ২৭ বছর। চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা সাজিনের ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি বিশেষ আকর্ষণ ছিল। তার বাবা এম এ কুদ্দুস একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কোভিড মহামারীর পর সাজিন পর্তুগালে আসেন। অভিবাসীরা পর্তুগালে থাকার সময় যেসব সমস্যায় পড়েছেন তার সমাধানে কেউ এগিয়ে না আসার বিষয়টিও উপলব্ধি করেন তিনি। এসব বিষয়ে কণ্ঠ তোলার জন্য ২০২২ সালে তিনি জেএসএ যোগ দেন এবং এর যুব শাখার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। ভালো বক্তা হিসেবে এরই মধ্যে পর্তুগালে তার সুনাম ছড়িয়ে পড়েছে। জেএসএ যোগদানের বিষয়ে সাজিন বলেন, অভিবাসন পর্তুগালের সবচেয়ে বড় আশীর্বাদ এবং সমস্যা দুটোই। কারণ অভিবাসী পর্তুগালের একটি বড় অংশ। পর্তুগিজদের মধ্যে অভিবাসীদের সংস্কৃতি নিয়ে তেমন কোনো ধারণা নেই। তাদের পক্ষে কথা বলার কেউ নেই। একজন অভিবাসী হিসেবে এটি নিয়ে কাজ করা আমার জন্য আগ্রহ তৈরি করে। পাশাপাশি এদেশের রাজনীতি নিয়ে আমার আগ্রহ আগে থেকেই ছিল। তরুণ রাজনীতিবিদ আরও জানান, ইতিমধ্যে সরকারি বিভিন্ন জায়গায় পর্তুগিজ ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার প্রচলন করেছি। সরকারি বিভিন্ন ওয়েবসাইটে এদেশের ভাষার পাশাপাশি ইংরেজি সহ অন্যান্য ভাষার প্রচলন করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও চলতি বছরের মধ্যে আমরা যুব অভিবাসীদের বিনামূল্যে যে কোনো আইনি সেবা, ইনফরমেশন দেওয়ার সুযোগ সুবিধা চালু করব। বর্তমানে সাজিনের হাত ধরে বাংলাদেশি সহ অনেক অভিবাসী জেএসএর সদস্যপদ লাভ করেছেন। এর ফলে পর্তুগিজদের সাথে অভিবাসীদের দূরত্ব কমে আসবে বলে মনে করেন তরুণ এ রাজনীতিবিদ। যেহেতু সাজিন এখনও সাংসদ নির্বাচিত হননি, তাই অভিবাসীদের কোনো সমস্যা হলে তিনি নিজ দলের মাধ্যমে সমস্যাগুলো পার্লামেন্টে উপস্থাপন করেন। পর্তুগালের রাজনৈতিক অঙ্গনে সাজিন এতটাই জনপ্রিয় যে তাকে যুব অভিবাসী হিসেবে পার্লামেন্টে সব সাংসদের সাথে লাঞ্চ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। জেএস সদস্যপদের মধ্যে এর আগে কাউকে এ সম্মাননা দেওয়া হয়নি। সব সাংসদের সাথে কথা বলার সুযোগ পাওয়ার ঘটনা পর্তুগালে খুবই বিরল। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।